মাজারে যারা শয়তান তারা কিন্তু যাবে না, যারা মুমিন হবে, মুসলমান হবে, কেবল তারাই মাজারে পৌঁছাবে। ফতোয়ায়ে আফ্রিকা উঠান এবং তার সঙ্গে ফতোয়ায়ে রাজবিয়া, বিশ্ববিখ্যাত কিতাব, এবং ফতোয়ায়ে আলমগীরকে সম্মুখে রেখে দেখুন, লেখা আছে মাজারে চাদর দেওয়া জায়েজ আছে, মাজারে ফুল দেওয়া বৈধ আছে, মাজারে গোলাপ জল ছিটানো হালাল আছে, মাজারে বেরাদর ইসলাম আতর ছিটানো জায়েজ আছে, মাজারে মানব দেওয়া জায়েজ আছে, ওলির মাধ্যম দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা জায়েজ আছে, বৈধ লেখা আছে। কারোর সন্দেহ হলে কিতাবের নাম বললাম, কিনে দেখতে পারো। অল্প টাইমে কত কথা বলা যায় এটাও আমাদের জানতে হবে। যেটা বলছিলাম আপনার কোন ইমাম, এটা একটা মশলা নোট করে যান, কোন ইমামদের যার পিছে আপনি নামাজ পড়বেন আজকে কান ধরে যান, যে তার আমি ভুল দেখলেও ফার্সিতে একটা কথা লেখা আছে, এক মান ইলিম রা দহমান আকাল ভাইয়া, এক মন ইলিমের জন্য, জ্ঞানের জন্য, বিদ্যার জন্য 10 মন বিদ্যার প্রয়োজন। বেরাদর ইসলাম আপনার যখন বিদ্যা নেই, বড়দের ভুল ধরা, তার মানে সেটা একটা চরম বড় ভুল। আপনার দাদু অথবা পিতার আপনি ভুল ধরছেন ছেলে হয়ে, তার মধ্যে আপনাকে একটা সমাজে বেয়াদব ছেলে দেখায়, বেয়াদব দেখায়। এটা বুঝতে হবে যে সেই কর্মটা করলো সেটা কেন করলো, কি কারণ, এর ভিতরে কারণটা কি, গবেষণা করা, তা না করে মুখে যাই এলো চট করে সমালোচনা আর গীবত, এগুলো কেন মুসলমানদের চরিত্র হবে? নবীর কি এসব চরিত্র ছিল? আমরা এটা কিন্তু শুধু পাবলিককে বলছি তা নয়, আমি একজন মৌলবি, আমারও যদি চরিত্র খারাপ থাকে তা আমি নিজেকেও বলছি, কিন্তু সবার জন্য কথা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, এই হচ্ছে আমাদের আজকে সমাজের ধর্মীয় জিনিস থেকে আমরা বহু পিছিয়ে আছি। এই ধর্মীয় জিনিস থেকে পিছিয়ে থাকার কারণেই আজকে সমাজে যে আমাদের চলছে অবস্থা, মুসলমানদের, হিন্দুরা চতুর্থ দিকে চেপে পড়ছে। হিন্দুস্তানের ইতিহাস আপনি দেখুন, কোন জায়গায় মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোন জায়গায় মসজিদে তালা মেরে দিচ্ছে, মারবে না কেন? ফজরে মাত্র মুসল্লি 3টা লোক। আমাদের ওখানে একটা মসজিদ আছে, একটা ইমাম সাহেব, একটা মুয়াজ্জিন, আর একটা ওই বাড়ির পাশে তালবে ইলম, 3টা লোকে নামাজ পড়ে। বলছে হাইয়া আলা সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনেই চলা। কেমন করে হবে? তালা তো মারবেই। যোগীর রাজ্যে যোগী তালা মারবে, মোদির রাজ্যে মোদি মারবে। মুসলমানদের, হিন্দুদের মন্দিরে সন্ধ্যাতে আপনার আগরবাতি, তুই টাই করে আপনার পুজো, সকালে পুজো, দুপুরে পুজো, পুজোর শেষ নাই। আর মুসলমানরা ওই ঈদের নামাজ পড়েছে, আবার ঈদের নামাজ ঘুরবে তো যাবে ঈদগাতে। কেউ কুরবানি পড়লো মানে আগামী কুরবানিতে আসবে, কেউ আজকে জুম্মা পড়েছে মানে আগামী জুম্মাতে আসবে। আর কিছু লোক যারা চলতে মলতে পারে না, টিভি দেখতে আর ভালো লাগে না, মদ খেতেও ভালো লাগে না, সুদ খাওয়াও ঠিক মনে হয় নাই, মুরব্বী কয়টাই বাধ্য হয়ে মসজিদে লাঠি টুকটুক করে ধরে গেছে, বাধ্য এরা। ইমামদেরকে দেখতে পাওয়া যায় না। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, কোরআন যে বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হযরতে আজরাইল বা ইসরাইল ফেরেশতা আলাইহিস সালাতু সালাম বলছেন, আমি মানুষের জান এমন ভাবে কবজ করব। বেরাদার, মায়ের আপনার একজন মুমিন যদি হয়, ঈমান শর্ত, ঈমান যদি ভিতরে বিরাজ করে, তাহলে বলছে একজন মায়ের কোলে যেমন বাচ্চা আপনার দুধ পান করতে ঘুমিয়ে যায়, তেমনি আমি তার জানটাকে আসানে সহিত আমি কবজ করে আল্লাহ তাআলার দরবারে হাজির করব। আর যদি বেঈমান কাফির হয়, মুসলিম হয়, ভেতরে ঈমান বিরাজ না করে, তাহলে একটা বাবলা গাছে যেমন কাঁটা থাকে, কাঁটা একটা নতুন কাপড়কে আপনি বিছিয়ে দেবেন আর নিচ থেকে টানবেন, ফরফর করে ছিঁড়ে যাবে। ঠিক তেমনি আপনার রূহখানা কেমন ভাবে ধরবে, হযরতে ইসরাইল ফেরেশতা আলাইহিস সালাতু সালাম আপনার ফরফর করে ভেতর থেকে টানবে। হায়রে, ওই টাইমে আপনার বেরাদর ইসলাম মনে হবে
আপনার মক্কার উহুদ পাহাড় সিনার উপরে চেপে গেল। এত পিপাসা লাগবে, মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তেঁতুল গ্রামের সমস্ত পানি আমি পান করে নেব, কিন্তু না না, ওই টাইমে ছাড়বে না। ফেরেশতার চেহারা এমনই বিকট ভয়ঙ্কর চেহারা। অনেকজন আপনার এই জন্য বেরাদান ইসলাম ওই চেহারা খানা দেখে, চেহারাকে দেখে কবরে মাটি দেওয়ার আগে গা ধোয়াতে হয়, মানে গোসল দেওয়াতে হয়। জানেন না? জানেন না? তারপরে সাদা কাফন পরাতে হয়। গোসলটা কেন দেওয়াতে হয় বলুন দেখে? গোসল কেন দেওয়াতে হয়? কারণটাই হচ্ছে ইসরাইল ফেরেশতার চেহারা দেখে বহু লোকে পেশাব পায়খানা করে দেয়। এই জন্য যেই ব্যক্তি পুরুষ হলে পুরুষদেরকে গোসল দিবে, মহিলা হলে মহিলা গোসল দিবে, এবং ওই টাইমে একটু পেটকে দেবে নিবে। যদি মলমূত্র থাকে, পেশাব পায়খানা থাকে, বেরিয়ে যাবে। এই জন্য টাইমে গোসল দিতে হয়। গোসল দেওয়া হলো, কাপড় আপনার পরানো হলো, পরার পরে আপনার এমনই একটি ঘর, সুবহানাল্লাহ, এই ঘরটাতে লাইট জ্বলছে, লাইট। গরমের জন্য ফ্যান আছে, আপনার শীতের জন্য পিছনের লেপ কাঁথা আছে, মশার জন্য মশারির সুব্যবস্থা আছে। ঘরটা গরম যাতে না হয় যার জন্য গ্যাস ফ্যান লাগানো আছে, আপনার দরজা জানলা সব আছে। কিন্তু কবর এমনই একটি ঘর যাতে দরজা নেই, আপনার জানালা নেই, টিউবলাইটের সুব্যবস্থা নেই, মশারির কোনো ব্যবস্থা নেই, লেপ কাঁথার কোনো ব্যবস্থা নেই, এই আপনার পালনের কোনো ব্যবস্থা নেই। এমনকি দরজা জানালা কিছু থাকবে না। এমনকি আপনার বেরাদার স্ত্রী আপনার সঙ্গে কথা বলার জন্য যাবে না, আপনার বন্ধু বান্ধবী আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই টাইমে বেরাদার ইসলাম শুধু সাপ আর বিছুর ঘর। মাটির উপরে যদি আপনি ভালো কর্ম করেছেন, মাটির নিচে অবশ্যই ভালো থাকবেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি ওই কবরে থাকবে আপনার শুধু একজন ব্যক্তি, বেরাদার। আচ্ছা, একটা মশলা আপনাদেরকে বলে দেয়, তেঁতুল গ্রাম, এমন তো টাইম একটু ওভারই হয়ে গেছে মনে হয়, তবু দুটা কথা শুনিলাম। যেই মানুষটা মারা গেল, মারা যাওয়ার পরে সে কবরে জিন্দা না মরা, কোনটা? আপনি যে ব্যক্তি মারা গেল, মাওলানা সাহেব মাইকিং করলো, ঘোষণা করলো, জানাজা হলো, নামাজ দোয়া সব মাটি চাপাই বাড়ি আপনি গৃহে পদার্পণ করলেন, তো সেই ব্যক্তি এখন কবরে মরা না জিন্দা, কোনটা? যদি বলেন যে সেই ব্যক্তি কবরে মরা, তাহলে মরা মানুষকে বেরোবার দুইজন ফেরেশতা থাকবে, কোশ্চেন থ্রো করবে, মান রব্বুকা, তোমার প্রভু রবকে। দ্বিতীয় কোশ্চেন করা হবে, মা দিনুকা, কোন ধর্মে দীক্ষিত ছিলে। তৃতীয় কোশ্চেন হবে, মা তাকুলু ফি শানি হাক্কে হাজার রাজুল। নবী মুস্তাফা দাঁড়িয়ে থাকবেন কবরে সশরীরে, নবী মুস্তাফাকে দেখিয়ে বলা হবে যে ইনার ব্যাপারে পৃথিবীতে তুমি কি বলতে, এখন কি বলছো তা নয়। মা তাকুল, হযরতরা জিজ্ঞেস করেন, মা তাকুল হচ্ছে মাজি ইস্তেমরারি, মিজান মুনসাহিব একটা গ্রামারের কিতাব। আমি একজন মাদ্রাসার শিক্ষক, দাওরা হাদিস বুখারী পর্যন্ত ক্লাস করি, যার জন্য আমাদের সব জানা আছে। মা তাকুলু মানে হচ্ছে মাজি ইস্তেমরারি, ক্যা কহতে থে, এখন কি বলছো তা নয়। পৃথিবীতে কি বলতে, নবীকে নিজের বড় ভাই মনে করতে, না নবীর উপরে সালাম কিয়াম করাকে শিরকের ফতোয়া দিতে, নবীকে নূর মানতে না মাটি মানতে, নবীকে নিজের বড় ভাই বলতে না নবী মানতে, নবীকে শ্রদ্ধা সম্মান কেমন করেছো সেটা জিজ্ঞাসা করা হবে। বেরাদার ইসলাম, পৃথিবীতে নবীর সঙ্গে সম্পর্ক ভালো তাহার মানে কবরে ভালো, কবরে ভালো তাহার মানে সেই ব্যক্তি জান্নাতি হবে। তাহলে মরা যদি সেই ব্যক্তি হলো, তাহলে কবরে তাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন, আর সে উত্তর দিচ্ছে হয় হ্যাঁ অথবা না বলি।
তাহলে মরা মানুষ মানে কি? জড় পদার্থ, হিলালে হিলবে, নড়ালে নড়বে, চড়ালে চড়বে, নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না। তাহলে বুঝতে পারা যাচ্ছে বিরাদর ইসলাম, সেই ব্যক্তি মরা হলে প্রশ্নের উত্তর দিতে পারতো না। এবার যদি বলেন জিন্দা, জীবিত, তাহলে জীবিত মানুষকে কবর দেওয়া হলো কেন? এখন আমি আপনার গ্রামে এসেছি মোরারই বীরভূম থেকে জলসা মিলাদ করার জন্য। এখন যদি আমাকে আপনি মাটি দেন, কবর খনন করে আমার আব্বা জানতে পেরে বর্ধমানে কেস ফাইল করবে, আপনার কি বলছে ব্রাদার, থানাতে গিয়ে কেস দায়েরা মোকদ্দমা দায়ের করবে, আমার জীবিত ছেলেকে কবরে দেওয়া হলো কেন? তাহলে সেই ব্যক্তি যদি মরা হয় তাহলে প্রশ্ন কেন হচ্ছে? আর যদি জিন্দা জীবিতই হলো তাহলে মাটি দেওয়া হলো কেন? কোনটা বলবেন? সাহস মনে হয় হারিয়ে গেল না? সাহস হারায়েন না, জবাব নিয়ে যান, উত্তর নিয়ে যান, নোট করেন কথাগুলো। এই মাইকে এখানে একটা সুইচ আছে, ছোট্ট পারা সুইচ, যিনি বানিয়েছেন খুব জ্ঞানী লোক। তার মানে বক্তার বক্তব্য রাখতে রাখতে যদি গলায় কাশি আসে, এই ছোট্ট পারা সুইচটাকে বন্ধ করে দিবে, কেসে নিবে, নচেত পুরো গ্রামের লোক শুনতে পাবে। আবার অফ ছিল, অন করে দিবে, চালু করে দিবে। বেরাদুল ইসলাম, আমি অফ করে দিলাম, এবার চালু করে দিলাম। বেরাদুল ইসলাম, মাইক ঠিক ছিল, ফোন ঠিক ছিল, পডলাইট ঠিক ছিল, ব্যাটারি ঠিক ছিল, মেশিন ঠিক ছিল, ইকো ঠিক ছিল, তবুও কিন্তু মাইকে কথা যাচ্ছিল না কেন? এই যে ছোট্ট বড় সুইচ অফ করেছিলাম, অফ মানে হচ্ছে বন্ধ করেছিলাম। ঠিক তেমনই এই দেহর ভিতরে একটা সুইচ আছে, সুইচের নাম হলো রূহ। জোরে বললেন সুবহানাল্লাহ। আমি বুঝাবার জন্য সুইচ বলছি এটাকে। এই সুইচটার নাম হলো রূহ। আল্লাহ বলছে, হে বান্দা বান্দিরা শুনে নাও, আমি তোমার ভিতরে একটা সুইচ দিয়েছি, রূহ দিয়েছি। যতক্ষণ অন থাকবে তাহার মানে তোমার পা কাজ করবে, হাত কাজ করবে, চোখ কাজ করবে, মুখ নাক কাজ করবে, মাথার ব্রেন মস্তিষ্ক কাজ করবে, অন্তরকল কাজ করবে। কিন্তু আমি আল্লাহ যখনই তোমার সুইচটাকে অফ করে দেব, বন্ধ করে দেব, তাহার মানে হাত থেকে পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ হয়ে যাবে, লাশ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। আর মরার পরে আমি আল্লাহ সেই বন্ধ করা সুইচটাকে পুনরায় অন বা চালু করে দেব। বন্ধ করে দিয়েছিল আল্লাহ। আপনি মরে গেলেন, কাফন দাফন সব হলো, আবার কবরে কিন্তু যাওয়া মাত্র আল্লাহ সুইচ দিয়ে দিয়েছে, সুইচ চালু করে দিয়েছে, অন করে দিয়েছে। এবার হিসাব নিকাশ হচ্ছে, উত্তর দিচ্ছে, প্রশ্ন হচ্ছে, সবই হচ্ছে। এখানে আরেকটা কথা নোট করে নিন, 3টি প্রশ্ন কবরে। এই 3টি প্রশ্ন কবরে কেন? 4টা হতে পারত, 2টো হতে পারত, তবে একতলাপ আছে। কেউ কেউ বলছে একটা প্রশ্ন হবে। তবে আমি যেই বই থেকে বলছি সেই বইয়ের হাওয়ালা দিয়ে একটা কথা বুঝাবার জন্য বলছি। 3টি কোশ্চেন যখন শুরু করা হবে, মান রব্বুক, বান্দা যদি মুমিন হয় পরিষ্কার বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তাহার মানে ঠাকুর আকুর যত ছিল সব বাদ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দিনুকা, কোন ধর্মে দীক্ষিত ছিলে? তখনই বেরাদুল ইসলাম বলবে দিনিয়াল ইসলাম, আমি ইসলাম ধর্মে দীক্ষিত ছিলাম। তাহার মানে হিন্দুদের ধর্ম বাদ গেল, নাসারা খ্রিস্টান ধর্ম বাদ গেল, কিওরের ধর্ম, সাঁওতালদের ধর্ম বাদ গেল, অমুসলিমদের ধর্ম বাদ গেল। একটা মুসলমান বেরাদুল ইসলাম টিকে থাকলো। কিন্তু এই মুসলমানদের মধ্যেও কিন্তু 72 রকম ফিরকা আছে বলেই আল্লাহ রসুলকে নিয়ে এবার প্রশ্ন হবে। এরকম দামি কথা শুনলাম। এই প্রশ্ন করা হবে, মা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল, এই ব্যক্তির কি বলছে সম্বন্ধে তুমি পৃথিবীতে কি বলতে? তা যারাই মুমিন হবে তারাই বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ফেরেশতারা বলবে ইযহাবু ইলাল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাও। আর যাহারা বলবে হা হা লা আদরি, হায় আফসোসিনি কে, জানতে পারলাম না, বুঝতে পারলাম না, তখনই ফেরেশতারা ইযহাবু ইলান নার বলে জাহান্নামে পৌঁছে দিবে। তো জান্নাতীরা আগে জান্নাতে যাবে। আল্লাহর যে গুণবাচক নাম হচ্ছে রহমান এবং রহিম,
জান্নাতীরা 1 মিনিট আগে হলেও জান্নাতে যাবে এই কারণে যে জান্নাতের আয়েশ আরাম বেশি ভোগ করবে, আর জাহান্নামীরা 1 মিনিট পরে হলেও জাহান্নামে যাবে, কারণ জাহান্নামের তাপমাত্রা, সাজা, গজব, কাহার কম পাবে বলে। তো বেরাদর ইসলাম, ওই দুটো যে লাইনের কথা বলছিলাম, আমি আবার ওখানে ফিরলাম। দুটো লাইন লম্বা তৈরি হয়েছে, হতে হতেই জান্নাতে যাচ্ছে এক ব্যক্তি। তেমনি এক ব্যক্তি জাহান্নামের লাইন থেকে জান্নাতি লাইনের লোকটাকে চিনতে পেরেছে, নিয়ে বলছে, হুজুর আতারিফুনি, আপনি কি আমাকে চিনতে জানতে বুঝতে পারেন না? উনি বলছেন, মান আনতা, মানে তুমি কে? ইনি বলছে, হুজুর আনা আতাইতুকা ওযুয়া, আপনি কোন একদিন আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন, জলসা, আর পানি পাচ্ছিলেন না ওযু করার টাইমে, তদানীন্তন কাণ্ডে পানির খুব অভাব। ওই টাইমে আমি বাড়ি থেকে কলসিকে টেনে এক বদনা 1 লোটা পানি প্রদান করেছিলাম, আর সেই পানিতে আপনি ওযু বানিয়ে তাহাজ্জুদ করে আজকে জান্নাতি হয়ে গেলেন। হুজুর যদি আমাকে একটুকু নেকি প্রদান করেন, 99% নেকি হলো, 1% নেকি কম আছে, হুজুর দয়া করে আমাকে 1% নেকি প্রদান করেন। যেমন এই কথা বলা হুজুরের সমস্ত আপনার কথা মনে পড়ে গেল, তেমনই এই ব্যক্তিকে 1% নেকি দিল, আর নেকি দেওয়ার পরেও ছুটতে ছুটতে চলল। আসমানে একবার ডঙ্কা বানিয়ে বলছে, কাজ হয়ে গেছে ভাই, আমার কাজ হয়ে গেছে, আমার কাজ। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, কি কাজ? আর বলে না, বলছে কাজ হয়ে গেছে। খুশি থাকলে আত্মহারা, মানে 99% ছিল নেকি, 1% কমের জন্য জাহান্নামে যাচ্ছিল। ওই হুজুর যেমন দিয়েছে তেমনি বলছে 100-এ 100 হয়ে গেল, সাকসেস হয়ে গেলাম, মানে আমি জান্নাতি। তো বলছে কাজ হয়ে গেছে ভাই, আমার কাজ হয়ে গেছে আমার। ফেরেশতারা বলছে, কি কাজ হয়েছে বল? তো বলছে, হুজুর দেখুন 99 ছিল, 100 হয়ে গেল। যেমনই বলো, ফেরেশতারাও রাইট চিহ্ন দিয়ে বলছে, ইযহাবু ইলাল জান্নাহ, তুমিও জান্নাতে প্রবেশ করো। মানুষ এত হিংসা, বুঝলেন, আজকে রাস্তাতে যাচ্ছে তো এরকম একটা বোল্টার, ইট বা পাথর পড়ে আছে, তো একটু সরিয়ে দাও। ইসলামের নিয়ম যে রাস্তাতে যদি কাঁটাও পড়ে থাকে, কাঁটা, পাথর কিংবা কোনো ইট, তা আপনি সরিয়ে দিন। আপনার কোনো মুমিন ভাইয়ের কষ্ট হতে পারে, আঘাত হতে পারে, পায়ে ঢুকে যেতে পারে, পড়ে যেতে পারে, সে রক্তাক্ত হতে পারে। এই জন্য একটা পাথরকে, কাঁটাকেও যদি আপনি সরিয়ে দেন, ইসলাম বলছে তোমাকে ফ্রিতে কাজ করতে হবে না, তোমাকে নেকি প্রদান করবো। জোরে বলতেন সুবহানাল্লাহ। এই জন্য বেরাদর ইসলাম ছোট ছোট কাজগুলোকে ছোট ছোট মনে করবেন না। এই ছোটগুলো বেরাদর ইসলাম আল্লাহ পাকের কাছে হয়তো সেটাই পছন্দনীয় হতে পারে, তার মাধ্যম দিয়ে আপনি আমিও জান্নাতি হতে পারি। কিন্তু জান্নাতি হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান এবং আকীদা। ঈমানের আগেও কিন্তু আকীদা আমাদের দুরুস্ত করতে হবে, মজবুত করতে হবে। মজবুত যদি না থাকে তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম আমাদের সবই আপনার যাবে। এই জন্য ঈমান এবং আকীদা দুটো কথা মাথায় রাখবেন। নামাজ রোজা তো অবশ্যই করতে হবে, তার পূর্বে আগে আকীদা, তারপরে ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সবই করেন। আকীদা খারাপ, তার সবই খারাপ। গাছের গোড়া কাটা গেল, তার মানে ফল, ফুল, পাতা, ডাল সবই শুকিয়ে মারা গেল। ঈমান নষ্ট করে লাভ নেই। ওলিয়া উলিয়াকে ভালোবাসুন, আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসুন, এবং নবী রাসূলগণকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন, আলেম ওলামাদেরকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। গীবত চুগলি সমাজ থেকে হটান, মদ খাওয়া সমাজ থেকে দূর করুন, জেনা বা বিচার সমাজ থেকে দূর করুন। বিয়েকে আসান করে দিন এবং পণ নেওয়া বন্ধ করে দিন। তার সঙ্গে সঙ্গে আপনাদের নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করুন এবং সমাজকে ইসলামিক গড়ে তুলুন এবং মন মানসিকতা ভালোবাসুন। পিতা মাতারও সেবা যত্ন খিদমত করুন। মুসলমানে দ্বন্দ্ব সমালোচনা না করে মহব্বত রেখে মুসাফা করুন, অন্তরে ভরে নিন। এবং ভুল যদি কারোর হয়ে যায়, সাইডে ডেকে কানে কানে বলে দিন, কি দাদা নামাজ পড়ছেন তো এটা এরকম হবে না, এরকম হবে। ওযু করলেন তো এটা এরকম হবে না, এরকম হবে। ওই না করে একবারে মসজিদে এমন মনে হচ্ছে যে ওই মুফতি সাহেব, একবারে হাঁকা কিল্লা,
তাহলে ওইগুলো যদি হয় তো সেই ভদ্রলোক তো অপমান হবে, তারপরের দিন থেকে মসজিদ যাওয়াই ছেড়ে দিবে। তো এগুলো কলহ কেন, দ্বন্দ্ব কেন ইসলামে? ইসলামে কিন্তু দ্বন্দ্ব নেই, কলহ নেই, ইসলাম শান্তি। শান্তি নিয়ে আসুন, অশান্তি ভরবেন না, প্লিজ রিকোয়েস্ট। যাই হোক, বক্তব্য সমাপ্ত। মশলাগুলো নোট করেন। 1 নম্বরে মশলা যেটা বলবো বলেছিলাম, হাঁটুর উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি কাপড় যদি উঠে যায় তাহলে ওযু বাতিল, ভঙ্গ হবে না। সেই ওযুতে নামাজ কোরআন সব পড়া চলবে। তবে পুরুষ মানুষদের ইচ্ছা করে কাপড়কে উঠানো এটাও ঠিক হবে না। কারণ হচ্ছে আপনার হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত সত্রে আওরাত ঢেকে রাখা জরুরি, কম্পালসারি। দ্বিতীয় মশলা, মা বোনেরা, ওযু করার পরে যদি বাচ্চাকে দুধ পান করাই তাদের ওযু ভঙ্গ হবে না। নাওয়াকিজে ওযু কি কি আপনাকে জানতে হবে। পেশাব পায়খানা দাঁত দিয়ে কিছু বের হলে ওযু ভাঙে, মুখ দিয়ে বমি, আপনার মুখ ভরা বমি হলে ওযু ভাঙে, কিংবা বিরাদর ইসলাম হাত কেটে গেলে দরদর করে রক্ত গড়ালে ওযু ভঙ্গ হয়। এসব নাওয়াকিজে ওযু কোন কোন কারণে ওযু ভাঙে সেটা আগে জানতে হবে। 3 নম্বরের মশলা ছিল, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পোল্ট্রি মুরগি জবাই করলেন, 2 ভাগে বিভক্ত। সেই মাংস কিন্তু মুসলমানদের জন্য খাওয়া জায়েজ, 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 হালাল ও বৈধ আছে। শরীয়ত মোতাবেক অসুবিধা কিছু নেই। অপচয় খরচ করা নিষেধ, ফেলা চলবে না। 5 নম্বরের মশলা, আপনি বিসমিল্লাহ বলতেই ভুলে গেলেন, মুরগি জবাই করে দিলেন, এটা খাওয়া চলবে কি চলবে না? বিরাদর ইসলাম মুআজ্জাজ, তাহলে শরীয়তের ফরমান হচ্ছে ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ বলাকে বর্জন করে তাহলে সেই মাংস তো খাওয়া যাবে না, এমনকি ঝোল শুরুয়া পর্যন্ত চাখা চলবে না। কিন্তু ভুলে যদি এমনটা হয় তাহলে অসুবিধা কিছু নেই। সেই মিট মাংস মুসলমানদের জন্য খাওয়া হালাল আছে, জায়েজ আছে, বৈধ আছে। নুরুল আনোয়ারের হাসিয়াতে দেখলে দেখতে পারেন, 24 নম্বর সম্ভবত পৃষ্ঠাতে। এবং মহিলাদের হাতের জবে করা মাংস পুরুষরা খেতে পারে, অসুবিধা কিছু নেই। এবং এটাও জানতে হবে, আকিকার মাংস ছেলের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এমনকি যার নামে আকিকা হচ্ছে সেও মাংস খেতে পারে, অসুবিধা কিছু নেই।